আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কিচেন স্টোরিজ। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের এমন কিছু রেসিপি যা আমি মন থেকে ভালোবাসি। আজ আমাদের প্রথম ভিডিওতে আমরা বানাতে যাচ্ছি চিকেন দম বিরিয়ানি। চলুন দেখিনি কিভাবে চিকেন দম বিরিয়ানি তৈরি করতে হয়। প্রথমে আমরা সসপ্যানে তেল ঢেলে নিয়েছি, তারপর গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ ধরে পেঁয়াজগুলো ব্রাউন হচ্ছে ততক্ষণ ধরে আরেকটি পাত্রে পোলাও বসিয়ে দিব। এখন পাত্রে তেল দিয়ে দিব। এখন কয়েকটি এলাইচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর একটু নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বিরিয়ানির মশলার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন একে একে তেজপাতা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বাখর গুঁড়া এবং পাঁচফোড়ন মশলা দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মুরগির মাংস দিয়ে আবার কষিয়ে নিব। এতক্ষণে পোলাওয়ের পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, তাই চাউল দিয়ে দিব। তারপর চাউলগুলো দিয়ে ভালোটিকে নেড়ে নিব। এখন কষানো মাংসের মশলায় পানি দিয়ে দিব। একটু নেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে চাউলগুলো ভাজা হয়ে গেছে, তাই পানি দিয়ে দিব। একটু নেড়ে চালগুলো ফোটার জন্য ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছি এখন চালগুলো কত সুন্দরভাবে ফুটে গেছে। এখন একটি প্যানে তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম আর আলু ভেজে নিব। ভাজা ডিমগুলো আলাদা পাত্রে রেখে আলুগুলো মাংসের মশলায় দিয়ে দিয়েছিলাম, যার ক্লিপ নিতে মনে নাই। এখন পোলাওগুলোর সাথে মাংসের মশলা ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ দমে রাখার পর আমাদের চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে। পরিশেষে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেল আমাদের চিকেন দম বিরিয়ানি, যা বৃষ্টির দিনে আচারের সাথে খেতে অনেক মজা লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হলে ঘরে বসে নিশ্চয়ই এটা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের রিভিউ নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, কিচেন স্টোরিজের পরবর্তী রেসিপিগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে ভুলবেন না। আর প্রথম ভিডিও হিসাবে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে প্রথম ভিডিও হিসাবে মাফ করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।